আজকে সকাল সকাল বাসে করে বেরিয়ে গেছিলাম মেদিনীপুর রোড চন্দ্রকোনার উদ্দেশ্যে। কেন গিয়েছিলাম সবটাই তোমাদেরকে খুলে বলবো, চলো। শিশু বা স্কুল অফ আর্টের নিমন্ত্রণে চলে গেছিলাম পরিনির্মল পার্কেতে। আসলে মেন ব্যাপার হলো এখানে পুরস্কার বিতরণের অনুষ্ঠান ছিল, সে করে আর কি এখানে ঘুরতে আসার প্ল্যানটাও কিন্তু এখানেতেই করা হয়েছিল। চলো ততক্ষণ পুরস্কার বিতরণ অনুষ্ঠান তো দেরিয়ে তখন তোমাদের পার্কটা আবার ঘুরে দেখায়। এখানে পার্কটা তো খুবই বড়, কিন্তু বলতে পারো একটা মিনি শান্তিনিকেতন। এই পার্কের ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল, কেন এই পার্কের ভিতরে শাল গাছের জঙ্গল আর সুন্দর সুন্দর কাগজ ফুলের গাছ রয়েছে, এর জন্য কিন্তু জায়গাটা খুবই সুন্দর দেখতে লাগছিল। কিন্তু আমরা যেদিন গেলে সেদিন ঈদের দিন ছিল বলে জায়গাটার মধ্যে ভিড় কিন্তু প্রচুরই ছিল। ওইদিকে ঘোরা হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের নাম দেখে ডেকে দিয়েছিল মঞ্চের মধ্যে, তাই আমরা চলে এসেছিলাম মঞ্চের কাছে। আমাদেরকে যতজন এসেছিল না সবাই প্রায় উপর থেকে সোনার সবাই কিন্তু পুরস্কার পেত। তার মধ্যে একজন পেয়েছে প্রায়, তার মধ্যে আমাদের স্কুলের ছাত্র একজন 22 ক্যারেট সোনার 5 গ্রামের একটি গণেশ ঠাকুরের মূর্তি। আর তোমরা যদি আমাদের স্যারের কাছে ছবি আঁকা শিখতে চাও, নিচে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারো স্যারের সঙ্গে। আর তোমরা যদি বাইরে থেকে ছবি আঁকা শিখতে চাও অনলাইন ক্লাস, সেটাও কিন্তু আমাদের স্যার করায়। আর বাইরে দিয়ে চলছিল যে বিখ্যাত ফেমাস পুরুলিয়ার ছৌ নাচ। তোমরা এটা আসলে যারা যারা এসেছিলে তোমরা জানো হয়তো কেমন চলছিল, এখানে মানুষ দেখার জন্য প্রচুর কিন্তু ভিড় করেছিল। নমস্কার, আমি শৈলেন্দ্র প্রসাদ দাস, শিশুপ্রভা স্কুল অফ আর্টের কর্ণধার। কাল আমাদের 21শে মার্চ রোড চন্দ্রকোনাতে একটি আন্তর্জাতিক অঙ্কনরত্ন অন্বেষণ, হস্তাক্ষরত্ন অন্বেষণ এবং আলপনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। সেখানে আমাদের স্কুল থেকে প্রায় 79 জন ছাত্রছাত্রী সিলেক্টেড ছিল। তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হলো এবং আন্তর্জাতিক স্তরে আমাদের একজন স্টুডেন্ট অরিন দিয়ে সে সিলেক্টেড হয়ে গোল্ড পেয়েছে। এবং এর সাথে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে একটা পিকনিকও করা হয়েছিল পরিমল কারণে, এবং সকলে মিলে খুব আনন্দ হয়েছে এবং অনুষ্ঠানটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর তোমরা যারা এই অনুষ্ঠানে গিয়েছিলে তারা কিন্তু ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবে। আর তোমরা যারা যারা শৈলেন্দ্র স্যারের কাছে যারা ছবি আঁকাছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু।